আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় ঘুম ভেঙেই বারান্দায় আসলাম ফুলগুলোকে দেখতে। ঘুম থেকে ওঠার পরে বারান্দায় আসলে আসলে মাথাটা মনে হয় যে একটু ভালো ফ্রেশ হয়ে যায়। তো এই জন্য ঘুম থেকে উঠলে প্রতিদিন আমি আসলে বারান্দায় ফুল দেখতে আসি। প্রতিদিন ফুল ফুটে আর আমি মনটা খুব আনন্দে আপ্লুত হয়ে যায়। তো দুষ্টু বাচ্চাটাকে স্কুলে এসে যাবে, তো তার জন্য আমি হরলিক্স দিয়ে দুধ দিয়ে রেডি করে নিচ্ছি। এই যে দুষ্টু বাচ্চাটাকে রেডি করিয়ে দিলাম। তো সে ওঠার আগেই আমি দুধটা রেডি করে ফেলেছিলাম। এরপরে তাকে স্কুলে দিয়ে এসে চা বসিয়ে দিলাম আর রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে মুরগি ভিজিয়ে নিয়েছি আর এখানে পুঁটি মাছ নিয়েছি দুই ভাগে। একটা আম্মু দিয়েছিল আর একটা শাশুড়ি মা এবার আসার সময় নিয়ে এসেছিল। তো শাশুড়ি মা আর আম্মু আছে বলেই হয়তো অনেক জিনিস খেতে ইচ্ছে করলে খেতে পারি, যেমন পুঁটি মাছ। এগুলো ইদানিং এখনকার যুগে কাজের খালারা কেটে কুটে দিতে চায় না, আর আমিও যেহেতু পারি না কাটতে, তো এই জন্য ওনাদেরকে বললে দেখা যায় যে এগুলো রেডি টেডি করে নিয়ে আসে। তো আমি এখানে রান্না বসিয়ে দিলাম। আজকে মুগ ডাল দিয়ে আলু দিয়ে তারপরে মুরগিটা ভুনা করছিলাম। দুষ্টু বাচ্চাটার খুবই পছন্দের খাবার এটা। তারপরে এখানে আমি একটু নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর জিরার ফোড়ন, মানে জিরা গুঁড়ো করে ব্লেন্ডারে বা পাটায় বেটে গুঁড়োটা করে দিই, খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে যে দুষ্টু বাচ্চাটাকে নাস্তা দিলাম স্কুল থেকে আসার পরে। আজকে বললো নিউট্রেলা দিয়ে পাউরুটি খাবে, আর আমি একটু দই খেয়ে নিচ্ছিলাম। ক্লান্ত হয়ে গিয়েছি, ইদানিং যেই গরম পড়ছে। এরপরে পুঁটি মাছটা ভেজে নিচ্ছিলাম। এভাবে করে খেতে ইচ্ছে করছিল। কিছু পুঁটি মাছ রেখে দিয়েছি, মনে হচ্ছিল যে বেশি হয়ে যাবে, তাই জন্য বড়গুলো একটু ভাজা করে নিলাম। আর ছোট যেগুলো পুঁটি সেগুলোকে পরে কোনো একটা আইটেম দিয়ে করব ভাবছিলাম। তো যাই হোক, পুঁটি মাছটা এত মজা হয়েছিল ভাজা ভাজা করাতে, খেতেও খুব দারুণ হয়েছে। একদমই মশলা কম দিয়ে করেছি, মশলা বেশি দিলে আমার কাছে ভালো লাগে না। আর একটু সালাদও করে নিলাম। তারপরে নামাজ পড়ে এই যে দুষ্টু বাচ্চাটার কাছে গেলাম। তো এই যে দেখেন, এই মাইক্রোফোনটাকে সে তার ট্যাবের সাউন্ডের মধ্যে দিচ্ছে, যাতে ওরা কথা বলছে আর এটা প্রতিধ্বনি হচ্ছে। সে খুবই এনজয় করছিল। আমি যেয়ে দেখি রুমে, তো বললাম যে আসো খেতে আসো। তারপরে তার জন্য খাবার নিয়ে নিলাম, সাথে একটা ডিমও দিলাম, কারণ সে খালি ডিম বা ডিম দিয়ে পরোটা রুটি কিছুই খেতে চায় না। তো কি করব, ডিমটা তো খেতেই হবে। তো তাকে খাওয়া দাওয়া শেষ করিয়ে এরপরে একটু ঘুম পাড়িয়েছিলাম। তারপরে যে তার লেখা রেডি করে দিচ্ছিলাম, এগুলো তার লিখতে হবে। আর সেই যে দেখেন পাশে কি দুষ্টুমি করছিল এই ব্যাংকটাকে নিয়ে, মানে আজকে স্কুল থেকে আসার সময় এটা কিনে নিয়ে এসেছে। এরপরে যে দুষ্টুমিটা দেখেন। তারপরে যাই হোক, সন্ধ্যার পরে যে লিখতে বসে গেল আর আমি একটু দোয়া পড়ছিলাম তার পাশে বসে। তাকে একটু পাহারা দিয়ে রাখছিলাম। আমি আবার অন্য রুমে গেলে সে আবার ভয় পায়। তো এরপরে একটু চা বানালাম, সেটা খেলাম। তারপরে একটু পরোটা, এটা চিকেন পরোটা আর বাটার বন ছিল নাস্তায়। এই যে বাটার বনটার অনেক স্মৃতি আজকে ভেসে উঠলো। ছোটোবেলায় যখন ছোট ছিলাম বাটার বন আমার খুব পছন্দ ছিল। এই দুষ্টু বাচ্চাটারও ইদানিং দেখি বাটার বন পছন্দ। আর এই যে নিউট্রেলা যতক্ষণ থাকবে সে টুকটাক একটা দুইটা পিস করে খেতেই থাকবে। তো এই যে পণ্ডিত নিয়ে আমাকে বলছে আমি মাখাবো, তো কি আর করা, তো সেই মাখাচ্ছে, আমি আর কিছু বলিনি। এরপরে একই জায়গায় সে বারবারই দিচ্ছে, তো আমি বললাম তোমার হচ্ছে না। আর এই যে সাইডগুলো দেখেন কতগুলো হয়েছে, সেইগুলো একটুও খাবে না। তো আর কি করব, এগুলো ফেলে দিতে হবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।